আবারও তোমাদের স্বাগতম আমার 30 ব্লগ চ্যালেঞ্জে। এটা আমার 4 নম্বর ব্লগ। তো আগের ভিডিওতে তোমরা ভালোই রেসপন্স দিছো, তো চলো দেরি না করে আজকে ব্লগটা শুরু করে দিই। আমরা এখন যাইতেছি একটা জায়গায়, যেটা খুব সুন্দর জায়গা, তোমরা হয়তো চিনো। তো জায়গাটাতে গিয়ে তোমরা আমি দেখাইতেছি যে কোন জায়গাতে আইছি। যাইতেছে শানু বাবা আর ওই ম্যাডামে। তো আমরা আইছি সিপাহীজলা, রেলওয়ে সিপাহীজলা জু। এখন টিকিট কাটলাম। তো এখন ভিতরে যাইতেছি, ভিতরে গিয়ে তোমরা দেখাইতেছি কি কি আছে চিড়িয়াখানার ভিতরে ঢুকে প্রথমে একটা গেস্ট হাউস দেখতে পেলাম, খুব সুন্দর। চিড়িয়াখানার ভিতরে ঢুকে প্রথমে নজর পড়লো বাদর, তারপর আবার সাথেই আসলো দেখলাম একটা বাচ্চারা খেলার লেখা পার্ক। তারপর আমার ছেলে কোথাছে এখানে দাঁড়ায় ফটো তুলবো। ঠিক আছে বাবা, ফটো তুলে দেবো। ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখলাম চিড়িয়াখানার ম্যাপ লাগানো আছে, যেটা দেখে সবাই ঘুরতে পারবো এই জায়গাটা। ফাইনালি ভিতরে ঢুকলাম। তো আমরা টোটাল 3 জন অ্যাডাল্ট মানুষ আইছি, আর সাথে একটা গাড়ি। তো টোটাল প্রথমে ঢুকতে লাগছে 110 টাকা, তারপর ভিতরে আবার আইসি তখন আবার লাগছে 80 টাকা টোটাল। তাহলে আমার লাগছে 190 টাকা। তো তোমরা যখন আইবা তো এটা তো ধ্যান রাখবে। বাইরের যে টিকিটটা কাটানো হয় ওইটা আবার ভিতরে যে টিকিট কাউন্টার আছে ওইখানে দেখাইতে লাগবো, নাইলে তোমরা আবার দিত না টিকিট, নাইলে আবার ডাবল টিকিট চার্জেস করবে। তো তোমরা খেয়াল রাখবা যে ওই টিকিটটা যাতে থাকে তোমরা কাছে। এন্ট্রান্সেই আমরা চোখে পড়লো লেপার্ড, মানে আমরা যেমন চিতাবাঘ, খুব সুন্দর দেখতে লাগে। আরো দেখাইতে আছে পাপা, এটা কি কি এটার নাম কৃষ্ণসার হরিণ, এটা আমি জানতাম না, আমি ফার্স্ট টাইম দেখতেছি। এই হলো জলহস্তী, যেটা আমরা হিপ্পোপটামাস বলে চিনি। এটার নাম হলো মেঘলা চিতা, যেটা আমি ফার্স্ট টাইম দেখতেছি। অনেকটা জায়গা হাঁটতে লাইলাম, কিন্তু অনেকটি জায়গায় খালি, অনেকগুলোই নাই ওইখানে। দেখি সামনে যাইতেছে, সামনে কি আছে দেখতেছি। সামনে গিয়ে দেখতে পেলাম অনেক জাতির পাখি, এর মধ্যে শকুন আছে, তারপরে আছে বড় বক, তারপরে আছে রাজহাঁস। অনেকগুলো পাখির নাম আমি নিজেও বলতে পারি না কি কি পাখি দেখছি তো অনেকগুলো পাখি, কিন্তু নামগুলো ভালোভাবে লক্ষ্য করছে না, তো করতে পারতেছে না। কিন্তু শকুনটা অনেক বড় শকুন, দেখলে খুব মানে সামনে যদি দেখো না একটু ভয় লাগবো। তারা নামে বানর কই না, এই দেখো তারা দেখছো নি মিলামিশা কি সুন্দর করে দেখতেছে ময়ূরের সাথে। এমন লাগতেছে যেমন একটা প্লাস্টিকের কিছু কুমোর ফালাই রাখছে। 1 কিলোমিটার হাঁটতে আইছি, আবার এদিকে আরও অনেকখানি হাঁটার জায়গা আছে বাকি রয়েছে, কিন্তু একটা বসার জায়গা বানাইছে না তারা। তাহলে আমি একজন বাচ্চা বেবি নিয়ে আইছি, যদি আমরা বসার জায়গায় যদি না পাই তাহলে কেমন হইব? তো রাস্তাঘাটে বইতে লাগবো নাকি? এই এলাকার সিস্টেম ত্রিপুরা সরকারের। আমি কমপ্লেন দিই না, কিন্তু কিছু জায়গায় কাজ করা দরকার। ফাইনালি আমরা ঘোরাঘুরি শেষ, এখন বাড়িতে যাওয়ার পালা। তো বাড়ির থেকে গিয়ে সেটা আবার টাউনে যেতে লাগবো আমার, কারণ কিছু কাজ আছে টাউনে, আবার টাউনে যাবো। ভাবছিলাম টাউনে যাবো, কিন্তু শরীরটা বাড়িতে গিয়ে দেখি ভালো লাগতেছে না, তো ভাবলাম দিদির বাড়ি থেকে একটু ঘুরাই। তো দিদির বাড়িতে আয় বললাম, দিদি তার সাথে গল্প করতেছি। দিদির বাড়িতে আইছি, তো দিদি কোথায় আছে? খালি মুখে যাইবি গা, তো ভাতটা খায়া যা। দিদি কইতেছে সবসময় তো তুই ভাত খাইয়া যাস, আজকে একটা স্পেশাল কিছু খাওয়ামো। তো ওই স্পেশালের লাগেই তারা সবাই মিললা কাটাকাটি আরম্ভ করে দিছে। তো আমি বললাম ঠিক আছে, আজকে স্পেশালি খাইয়া যায়।